ইরান ও যুক্তরাষ্ট্রের সম্ভাব্য বৈঠক ঘিরে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন করে আলোচনা শুরু হয়েছে। আগামী শুক্রবার ওমানে বৈঠকে বসতে যাচ্ছে তেহরান ও ওয়াশিংটন। এই আলোচনায় যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তে ইসরায়েল আদৌ কতটা প্রভাব রাখতে পারবে তা নিয়েই বাড়ছে সংশয়। ইসরায়েলের রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক ঘটনা প্রবাহে যুক্তরাষ্ট্রের সঙ্গে তেল আবিবের সম্পর্কের ভারসাম্য বদলে যাচ্ছে। গাজা যুদ্ধ দ্রুত শেষ হওয়া, লেবানন ও সিরিয়ায় ইসরায়েলের কর্মকাণ্ড সীমিত হওয়া, সব মিলিয়ে ওয়াশিংটনের নেতৃত্ব আরও স্পষ্ট হচ্ছে। নেতানিয়াহুর বিরোধীরা বলছেন, তিনি ট্রাম্পের কাছে নতি স্বীকার করেছেন। গাজা যুদ্ধ শেষ, লেবানন থেকে ইসরায়েল কার্যত সরে যাচ্ছে, সিরিয়ায় কাজ করার স্বাধীনতাও নেই। ইসরায়েলের হাতে যা আছে তাও হয়তো বেশি দিন থাকবে না। ইরানের সম্ভাব্য হামলা নিয়ে নেতানিয়াহু প্রশাসন সরাসরি ট্রাম্প প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখলেও বিশ্লেষকরা মনে করছেন, আঞ্চলিক ঘটনা প্রবাহ নিজেদের মতো করে নিয়ন্ত্রণ করার ক্ষমতা ইসরায়েল ক্রমেই হারাচ্ছে। 2 বছর ধরে গাজায় চলা অভিযানে ৭১,৮০০ এর বেশি ফিলিস্তিনি নিহত হওয়ার পর যুক্তরাষ্ট্রই এখন গাজার ভবিষ্যৎ ব্যবস্থাপনায় নেতৃত্ব দিচ্ছে। তুরস্ক ও কাতারকে প্রশাসনিক বোর্ডে যুক্ত করার বিরোধিতাও উপেক্ষিত হয়েছে ইসরায়েলের। সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল শরার সরকারের বিরুদ্ধেও ইসরায়েলের অবস্থান সমর্থন করেনি ওয়াশিংটন, বরং ট্রাম্প প্রশাসন দামেস্কের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে নেতানিয়াহু সরকারকে চাপ দিচ্ছে। লেবাননেও হিজবুল্লাহ ইস্যুতে যুক্তরাষ্ট্রের সবুজ সংকেত ছাড়া বড় পদক্ষেপ নিতে পারছে না ইসরায়েল। নেতানিয়াহুর সাবেক সহকারী মিচেল বারাক বলেন, একটি আশঙ্কা রয়েছে, ট্রাম্প ইরানে হামলা না চালিয়ে আলোচনার পথে যাবেন। তিনি নিজেকে শান্তির দূত হিসেবে তুলে ধরবেন, এতে ইসরায়েলের নিরাপত্তার ঝুঁকিতে পড়তে পারে। বিশ্লেষকদের মতে, ইরান ইস্যুতে ট্রাম্পকে প্রভাবিত করার ক্ষেত্রে নেতানিয়াহুর সক্ষমতা সীমিত। তবে নতুন যুদ্ধ শুরু হলে তা ইসরায়েলি প্রধানমন্ত্রীর জন্য ঘরোয়া সংকট থেকে মনোযোগ সরানোর সুযোগ তৈরি করতে পারে। ইরান ইসরায়েলের কাছে বিগ ব্যাড উলফ। ইরানের সঙ্গে যুদ্ধ নেতানিয়াহুর জন্য তদন্ত, দুর্নীতি মামলা ও রাজনৈতিক ব্যর্থতা থেকে দৃষ্টি সরানোর কার্যকর উপায় হতে পারে। তবে ইরানের সঙ্গে বাস্তব যুদ্ধ ইসরায়েলের সাধারণ মানুষের নিরাপত্তার জন্য বড় ঝুঁকি তৈরি করতে পারে। সাম্প্রতিক সংঘাতে ইরান একাধিকবার ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম হওয়ায় সেই উদ্বেগ আরও বেড়েছে। ওরি গোল্ডবার্গ বলেন, নেতানিয়াহুর আসলে যুদ্ধের দরকার নেই, টিকে থাকলেই তিনি সফল। বিশ্বাসযোগ্য রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীর অভাবেই তিনি বারবার ঘুরে দাঁড়ান। ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তে ইসরায়েল কতটা প্রভাব রাখতে পারবে তা এখনও অনিশ্চিত। তবে ওমানে আসন্ন বৈঠক মধ্যপ্রাচ্যের ক্ষমতার সমীকরণে নতুন দিক নির্দেশ করতে পারে বলেই মনে করছেন বিশ্লেষকরা। আন্তর্জাতিক ডেস্ক, দৈনিক দৃষ্টি।